অনেক বছর ধরে আমি দোকানদারি করি, আওয়ামী লীগ সরকার এত অত্যাচার করে নাই। তো এদের কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। তো চলুন কথাগুলো শুনি। 40 বছর ধরে আমি এখানে দোকানদারি করি, আওয়ামী লীগ সরকার এত অত্যাচার করে নাই। ভাই পেটের দায়ে দোকান লাগাইছি, সারাদিন দোকানদারি করে বাসায় কিছু খাবার নিয়ে যাও। 5টা মানুষ নির্ভর করে আমার উপর। এই 1,20,000 হকারের পুনর্বাসন না করে আজকে যে উঠাই দিছে, আমরা অনাহারে আজকে দিন যাপন করতেছি। এর লেগে কে কারা কি আসে বিষয় আমগো আশ্বস্ত করবে এটা আমগো জানা নাই। এটা অনেক কারে বুঝামু, ক্ষমতা আনলাম যে এক সরকার খেতাইয়া যে ভালো থাকুম, অনেক এই সরকারি আমার লেগে ভালো আসলো। তাদেরকে আমি কি করে খাওয়াবো? চুরি চিন্তাই করা তো সম্ভব না আমার দ্বারা। এরপরে এদিকে দৌড়োদৌড়ি পারাপারি, উঠাও এটা করো এটা করো, আমার তো আর কিছু ভালোই লাগে না। সংসার কেমনি চালাবো? কালকে আমি আইসি, পুলিশে বলছে আমরা দোকান বন্ধ রাখছি। কালকে আইসা থেকে আমার দোকানটারে উল্টায় ফালাই দিছে। তা আমি তো পেটের দায় বসছি, একটু নিয়ে বসছি কোন রকমে। এখানে ধরলে তো আমার জরিমানা হবে, সেটাও আমি জানি। ভাই পেটের দায়ে দোকান লাগাইছি, সারাদিন দোকানদারি করে বাসায় কিছু খাবার নিয়ে যাবো। 5টা মানুষ নির্ভর করে আমার উপরে। এখন যদি এখানে বেচে কিনা না করি, এই 5টা মানুষের খাবার নিতে পারবো না। বাড়ি ভাড়া আছে, ছেলেপুলের স্কুল খরচ আছে, ডাক্তার খরচ আছে। তো পুলিশের ভয়ে বসি না, আবার দৌড়ায় দাঁড়া বসি। এই তো হইল বিদেশে চতুর্দিকে যুদ্ধ, মানুষ কেনাকাটা করে না, এই টেনশনে ভাল লাগে না, বেচে কিনে না। এখন পর্যন্ত বিসমিল্লা করতে পারি নাই, আর কোন সময় বিসমিল্লা করুন। এরপরে এদিকে দৌড়োদৌড়ি পারাপারি, উঠাও এটা করো এটা করো, আমার তো আর কিছু ভালোই লাগে না। সংসার কেমনে চালাবো? আমার বড় কিছু চাওয়া পাওয়া না, পেটের ভাতের টাকা হইলেই চলে। স্যার আমি এখানে 40 বছর ধরে ব্যবসা করি। আমি অডিও ক্যাসেট এখানে বিক্রি করতাম, অডিও ক্যাসেট, সেটা আমি মোবাইলও এখানে নাইকা। 40 বছর ধরে আমি এখানে দোকানদারি করি, আওয়ামী লীগ সরকার এত অত্যাচার করে নাইকা। কালকে আমি আইসি, পুলিশে বলছে আমরা দোকান বন্ধ রাখছি। কালকে আইসা থেকে আমার দোকানটারে উল্টায় ফালাই দিছে। আমার একটা মনিটর 1200 টাকা কিনা, 200-300 টাকা লাভ করি। পুরান মাল কিনা এই মালটিটা আমার ফালাই দিছে। আমার না জিগে আমার বললে আমি মাল রাত্রে থাইকে আমি মালটি সরাই দিতাম। আমার বাচ্চা আমি ভর্তি করছি আরেকজনের টাকা নিয়ে। আমার হলে 5টা মানুষ, এরকম সবারই 4-5টা করে মানুষ আছে। এই মানুষটি কেমনে চলবো? লাস্টের আমার ওয়ালে পিঠে গেলে আমরা রাস্তায় চিন্তাই করতে হইব বাধ্যতামূলক। মায়ের বই কিনতে পারুম না, স্কুলের মাদ্রাসা ডবল খরচ। এটি অনেক কারে বুঝামু, ডবল খরচ মাদ্রাসায়। এই মার্কেটে আইলাম, দোকান লাগাইতে না পারি, আমার 300 টাকা খরচ আছে। এটি অনেক কারে বুঝামু, ক্ষমতা আনলাম এক সরকার খেতাইয়া যে ভালো থাকুম, অনেক এই সরকারি আমার লেগে ভালো আসলো। কথার কথা আমার আমি যেটা বুঝতেছি আর কি, এই যে মালটি ফালাই দিল, আমার বললে আমি 800 রুপে মালটা সরাই দিতাম। আমার রাইতে জায়গা থাকলো হইলো, আমার এটা ব্যবসা। তো আমার জিনিস, আমার একটা জিনিস হলো আমার এটা ব্যবসা। আমি বেগম বাজারে ঘুরে মাল কালেকশন করি। আর লোন তো কিস্তি ছাড়া কি আমরা চলতে পারিনি ভাই? কিস্তি ছাড়া আমরা চলা সম্ভব না। 5টা মানুষ ফ্যামিলির ভিতরে, এই একটা ফুটপাতের ভিতরে, এর ভিতরে সপ্তাহের ভিতরে 3-4 দিন দোকান বন্ধ, জায়গা এই VIP এইটা ওইটা, তাও মাইনা নেই। কিন্তু এই যে আমার ক্ষতিটা করাটা ওইটা উচিত।